একটা ক্লায়েন্ট বা একটা পটেনশিয়াল প্রসপেক্ট মিটিং বুক করেছে। মিটিং বুক করার পরে কি হয়? অনেক সময় তারা হারিয়ে যায়। মিটিংয়ে আমি জয়েন করে বসে আছি কিন্তু তার কোনো খবর নেই। সো ক্লায়েন্ট ঘোস্টেড, ক্লায়েন্ট শো আপ করতেছে না। এই ব্যাপারটাকে আমরা কিভাবে সলভ করব? সো আমরা কিভাবে সলভ করি? আমরা কিভাবে এই মিটিং এর শো আপ রেটটাকে অনেক বেশি ইনক্রিজ করি? সো আমরা কয়েকটা সিস্টেম ফলো করি। এর মধ্যে ৩ টা জিনিস আমি আপনাকে আজকে শেয়ার করব। যেই ৩ টা জিনিস ফলো করলে আপনি দেখবেন যে মিটিংয়ে আপনার শো আপ রেটটা অনেক বেশি বেড়ে যাবে। প্রথম হচ্ছে যখনই আপনার সাথে মিটিং বুক করবে, ওই সময়টা ১ ঘন্টা আগে তাকে একটা ইমেইল পাঠাবেন। যেই তোমার সাথে কিন্তু আমার একটা মিটিং আছে, সো ১ ঘন্টা পরে দেখা হচ্ছে তোমার সাথে। পাশাপাশি আপনি তার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হবেন। সে যেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সেই জায়গাটাতে আপনি তাকে কানেক্ট করবেন। কারণ আমাদের লিড কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে আসতে পারে, তারপর হচ্ছে রেফারেলে আসতে পারে, তারপর হচ্ছে যে কোল্ড ইমেইল থেকে আসতে পারে, যেকোনো জায়গা থেকে আসতে পারে, লিঙ্কডইন থেকে আসতে পারে। সো সে যেই জায়গাতে অ্যাক্টিভ আছে তাকে আপনি ওই জায়গাটাতে কানেক্ট করিয়ে নিবেন। তাহলে যেটা হবে, আপনি মিটিং এর আগে তাকে একটা সোশ্যাল মিডিয়াতেও টাচ আপ দিয়ে ফেলতে পারবেন। হেই ম্যান, তোমার সাথে কিন্তু মিটিং আছে আজকে, সো সি ইউ সুন। এইভাবে করে আপনি যখন তাকে একটা টাচ আপ দিবেন, সে আগে থেকেই কি হচ্ছে, একটু প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যে না, আমার একটা মিটিং আছে। বাট অনেক সময় হয় কি, ইনস্ট্যান্ট সে একটা কাজে ব্যস্ত হয়ে যায়, সে তখন মিটিংটাকে ইগনোর করে ফেলে। বাট যখন আগে থেকে সে টাচ আপ পায়, সে রেডি থাকে যে না, আমার 1 আওয়ার পরে একটা মিটিং আছে। এই হচ্ছে ২ টা জিনিস। থার্ড জিনিস হচ্ছে ফলো আপ। ধরেন সে কোনোভাবে আপনার রিপ্লাই করলো না, সে আপনার মিটিংয়ে জয়েন করলো না। এখন এমনও হইতে পারে সে বিজি বা তার কোনো জরুরি অন্য একটা মিটিং সেট হয়েছে বা পার্সোনাল কোনো কাজে সে ব্যস্ত থাকতেই পারে। তাই না? এগুলা খুবই নরমাল। তখন আপনি কি করবেন? তখন আপনি তাকে এগেইন একটা ফলো আপ দিবেন যে প্রবাবলি তুমি কোনো বিজি আছো অন্য কোনো কাজে। তুমি চাইলে মিটিংটা রিশিডিউল করতে পারো আমার সাথে। সো এই উইকে যখনই তুমি ফ্রি থাকো, আমার এই মিটিং লিংকে আবারও তুমি একটা মিটিং রিকোয়েস্ট দিয়ে রাইখো। তাহলে আমরা সেই টাইমটাতে মিটিং করতে পারি। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটা নক দিতে পারি। পাশাপাশি আমরা একটা ইমেইল পাঠাইতে পারি। সো এই প্রসেসগুলো যদি আপনি ডেভেলপ করেন এবং কন্টিনিউ করেন, তাহলে আপনার মিটিংয়ে ক্লায়েন্ট হঠাৎ করে ঘোস্ট হয়ে যাবে না। আপনি তাকে একটা সিস্টেমেটিক ভাবে নিয়ে আসতে পারতেছেন। সো একটা ক্লায়েন্টকে ক্লোজ করার আগে প্রথমে তো আপনার মিটিংয়ে জয়েন করতে হবে, তাই না? মিটিংয়ে যদি জয়েন না করে আপনি তাকে ক্লোজ কিভাবে করবেন? সো এই সিস্টেমটা ফলো করে আপনি ক্লায়েন্টের যে ঘোস্ট রেশিওটা, এটা আপনি অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন।